আজকে তোমার কুষ্টিয়ার সেমাই পিঠা রান্না করে খাওয়াবো। আপনারা অলরেডি রেডি থাকবেন সবাই। কিছু যদি আমি না করি তাহলে তো আপনার সাথে অন্যায় হয়ে যায়, যেহেতু আশেপাশে সবাই রান্না করে। তাইলে হাত পুরা দিয়ে না। ফাইন স্বাদ হয়েছে। ফাইন স্বাদ হয়েছে। তোমার আজকে কুষ্টিয়ার সেমাই পিঠা রান্না করে খাওয়াবো। আপনারা অলরেডি রেডি থাকবেন সবাই। এখন নারকেলটা ছুলে রাখবো। পিঠা খাওয়া একটা নারকেল দিলেই হবে। এখন নারকেলটা কুড়াবো। দাদি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নিয়ে একটু বসি। কুষ্টিয়া আসছি না, তা কুলফি খাওয়া লাগবে না? কুলফি খাইতে খাইতে তো দেরি হয়ে গেল। এখন তো কুলফি খাইলাম, আজকে কি খাবো? সেমাই পিঠা খাবা? সেমাই পিঠা খাবো। আপনি তো দেখছি যে আয়োজন একদম করে ফেলছেন। কি আয়োজন করছেন? এখানে তো দেখছি যে পানি ফুটতেছে না। এখন কি দিবেন এর মধ্যে? লবণ দেব। লবণ দেবেন? আচ্ছা, তাহলে লবণ দেন দেখি। আচ্ছা, তাহলে দর্শক বন্ধুরা আমরা কিন্তু আস্তে আস্তে সব কিছুই দেখে ফেলবো, এবং সেই সাথে দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে জানিয়ে দিই আমি আজকে চলে এসেছি কুষ্টিয়ার মশান অঞ্চলে শাহিদা দাদির কাছে সেমাই পিঠা খেতে। আপনারা সবাই কিন্তু আমাদের সঙ্গেই থাকবেন আর শেষ পর্যন্ত দেখবেন সেমাই পিঠা কিভাবে রান্না করতে হয়। শীতকাল চলে এসেছে, ঘরে ঘরে এখন কিন্তু পিঠার মৌসুম চলছে। অনেকেই কিন্তু অনেক ধরনের পিঠা বানিয়ে থাকি, কিন্তু পিঠা বানাতে আবার অনেকেই জানি না। তাই সহজ একটা পিঠা আজকে দাদি আমাদেরকে বানিয়ে খাওয়াবে। দর্শক বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নূর এ জান্নাত চুলার পার অনুষ্ঠানে। দীপ্ত টিভির এই জনপ্রিয় অনুষ্ঠানে আপনারা অবশ্যই এর আগে অনেক রান্না দেখেছেন। আজকে আমরা দেখব সেমাই পিঠার, সঙ্গেই থাকুন। দাদি লবণ তো দিয়ে দিছেন, এখন কি দিবেন? এখন আটার গুঁড়া দেবো। দেন একটু। এখন এটা নাড়তে নাড়তে কি একদম খামি হয়ে যাবে না? না, ছানতে হবে। ছানতেও হবে, মাখাতে হবে। হ্যাঁ, খুব সহজ একটি পিঠা হচ্ছে সেমাই পিঠা। কিন্তু যারা আমরা পিঠা বানাতে পারি না, বা অনেকেই আমরা আছি যারা পিঠা বানানো শিখছি, এই সময় কিন্তু সেমাই পিঠা করে একদম পরিবারের সবাইকে মুগ্ধ করে ফেলা যায়। দাদি এখন কি হয়ে গেছে? হয়ে গেছে, একটা প্লেট লাগবে। এরপর কি করব দাদি? এখন আটা খামির করতে হবে। একটু পানি বাটির মধ্যে। এই গরম অবস্থাতেই আপনার হচ্ছে মাখতে হবে তো? দাদি তাহলে এটা তো অনেকক্ষণ ধরে ছেনতিছেন। হ্যাঁ, ছেনা কি হইলো? ছানা হইলো। এখন একটা ভিজানে একটা দিয়ে রাখতে হবে। আচ্ছা, এবার কি করব বলেন? এখন ওই দুধ আকার পর দেবো। দুধ? হাঁড়ি, এই যে হাঁড়ি, এই যে হাঁড়ি দিলাম। দুধ কোথায় দাদি? দুধ এই জায়গায় ঢেকা আছে। দুধ তো হচ্ছে দাদি, তাহলে এখন কি করব? এখন পিঠা বানাতে হবে। দুধটা হওয়া নাবাত হতে হবে। নাবাত হয়ে পিঠাটা হয়ে গেলে তারপরে ওর ভিতর তাহলে পিঠাটা বানিয়ে ফেলি এখন। হ্যাঁ,
ওই যে ওখানে ঢাকা আছে আর এখানে তো পিঠা বানাতে হবে। গুঁড়া দিয়ে এখন ডলি নরম করে নিয়ে। গুঁড়া কেন দিতে হয় দাদি? গুঁড়া না দিলে পরে পিছপি যায়। এমন ডলি নিয়ে তারপর সেমাই কাটতে হবে। এটা কোথায় কাটতে হবে দাদি? এখানে কাটা যাবে না? এখানে কাটা যাবে না, একটা লাগবে, প্লেট। আচ্ছা, প্লেট এই যে আপনার সংসারের প্লেট আছে আমার কাছে, এই যে এখানে রাখতে হবে। এরপর রাখি, তারপর কাটা হয়ে গেলে দাদি অনেক তো চিকন হলো, এই যে ভেঙে গেছে, ওটা একটু আমার হাতে দেন, একটু দেখাই দর্শকদের। দর্শক বন্ধুরা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে একটু আটা নিয়ে সেটা কিন্তু চিকন করতে করতে অনেকটা চিকন করতে হয়েছে এবং সেটা কিন্তু এই যে কাটতেও শুরু করে দিয়েছে। আমরা একটু দেখছি। দাদি এই পিঠাকে আর কোনো নামে ডাকে? সেমাই পিঠা হয়, চুই পিঠা হয়। দাদি অনেকক্ষণ ধরে দুধ নাড়তেছি, এবার একটু বলেন যে এখন কি করব? ইলাচ দিতে হবে, 2 তেজপাতা। এখানে দেখতে পাচ্ছি গুড় দাও। এটা কি? ওরে বাপ রে, এটা তো একদম মানে কি বলে এটাকে? খেজুরের গুড় তো, কিন্তু এটা তো ঝোলা গুড় মনে হচ্ছে। গ্রামের মানুষ তো একটু মিষ্টি মনে হয় বেশি খায়। আচ্ছা দাদি আর কিছু দিতে হবে এর মধ্যে? এখন পিঠা দিতে হবে। নারকেল দিব না? ও তাই তো। আহারে বয়স হয়ে গেছে, মনে নাই তো। মনে নাই? আমি আছি তো, এই যে মনে করাই দিলাম। দাদি হলো নাকি? হয়ে গেছে, এবার দিয়ে দিব। হ্যাঁ, লাড়তে হবে, না হলে দলা হয়ে যাবে। দাদি অনেকে কিন্তু এই পিঠা দিতে গেলে এই যে আপনার পিঠাগুলো ভেঙে যায়, ভেঙে আটা আটা হয়ে যায়, এটা কেন দাদি? এই লাকুর দিয়ে লাড়তে হয়, লাকুর দিয়ে লাড়লে পরে ভাঙে না, আর এই চামচ দিয়ে লাড়তে গেলে পরে কাটি যায়। দাদি হয়ে গেছে তো মনে হচ্ছে, এখন বাসনে ঢালি ফেলতে হবে। বাসনে ঢেলে ফেলবো? আপনি তাহলে বাসন ধরেন, আমি একটু ঢালি। কিছু যদি আমি না করি তাহলে তো আপনার সাথে অন্যায় হয়ে যায়, যেহেতু আশেপাশে সবাই রান্না করে। তাইলে হাত পুরা দিয়ে না। কি যে ঘ্রাণ দর্শক বন্ধুরা, মানে আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। এইবার আমি আপনাকে খাওয়াবো, বেড়ে তো একটু দিতেই পারি। দাও, তোমার হাতে খাই, তাও বলবেন যে নাতে নাই ছিল খাওয়াতে। দাদি এই যে পিঠা আমি দিলাম আপনার হাতে, একটু খেয়ে বলেন তো আমি আসার পরে পিঠার স্বাদ একটু বদল হয়েছে কি না? ফাইন স্বাদ হয়েছে। ফাইন স্বাদ হয়েছে। এই পিঠার সাথে আর কি খাইতে হয় দাদি? রুটি দিয়ে খাওয়া যাবে? চালের রুটি হলে পরে ভালো স্বাদ লাগে। দর্শক বন্ধুরা আপনাদের থেকে আজকে বিদায় নিয়ে নেব এই চুলার পার অনুষ্ঠান থেকে, আর সেই সাথে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই এই রান্নাটি রান্না করবেন আপনাদের চুলার পারে, এবং আমাদের ইউটিউব ফেসবুকের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এই রান্নাটি কেমন লেগেছে আপনাদের। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি দীপ্ত টিভির জনপ্রিয় অনুষ্ঠান চুলার পার থেকে। আপনারা সাথেই থাকুন। আজকের মতো আল্লাহ হাফেজ।